আদমি শরীফে চলে যান, মসজিদের আশেপাশে আপনার মসজিদ, এই দরবারের আশেপাশে মসজিদে ঘেরাও করা রয়েছে। আপনার কুতুবুদ্দিন বাগদের কাকি আলী আহমদ রিজওয়ানের দরবারে চলে যান, ওখানেও মসজিদ রয়েছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যান, ওখানেও মসজিদ রয়েছে। হার জায়গাতে আপনি আল্লাহর ওলির দরবারে চলে যাবেন, আসমানে চলে যাবেন, কোনো ওলির দরবারে মসজিদ বিনা দরবার নাই। কেন? আল্লাহর ওলিরা নামাজ ছাড়া কখনো ওলি হয়েছিল না। তেনারা নামাজকে মহব্বত করতেন, নামাজকে ভালোবাসতেন। আলেম তো ফতোয়া বহু দিতে থাকে, মাদ্রাসায় পড়ে, কিতাব পড়ে, কিতাবি জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়, কিন্তু ভাইজানে ইলম মাদ্রাসা থেকে পাওয়া যায়। মাদ্রাসায় পড়ে আপনি আলেম হতে পারবেন, মোল্লা হতে পারবেন, মৌলভী হতে পারবেন, মুফতি হতে পারবেন, কারি হতে পারবেন, আপনি ইলম হাসিল করতে পারবেন, কিন্তু ফায়দানি ইলম আপনি হাসিল করতে পারবেন না। ফায়দানি ইলম যদি আপনি হাসিল করতে চান তো খানকাতে যেতে হবে, আল্লাহর ওলিদের খিদমত করতে হবে, বুজুর্গানে দিনদের নিসবতে থাকতে হবে, ওলিদের সহবতে থাকতে হবে। যখন আপনি ওলিদের সহবতে থাকবেন, যখন আপনার অন্তরকে, যখন আপনার কানকে, যখন আপনার দিলকে আল্লাহর ওলিদের দিলের সাথে লো লাগিয়ে দেবেন, তখন আপনি ওই ইলম থেকে ফায়দানি ইলম হয়ে যাবেন। আর ফায়দানি ইলম যখন হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিমি আপনি হয়ে যাবেন। আর যখনই আপনি আল্লাহর কারিমি হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই तमाम দুনিয়াকে আপনার কদমের মধ্যে ফেলে দেবে। সুবহানাল্লাহ। ওলিদের দরবারে যাওয়ার আল্লাহ তাআলা নিজে খুদ এই হাদিসটা বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন। সাহাবীকে আমরা বসে রয়েছে, আল্লাহ নবী নিজে খুদ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বানি ইসরাইলের সময়তে, সেই জামানায়, সেই কওমেতে এক আল্লাহ পাকের বান্দা ছিল, গুনাহগার বান্দা। সেই বান্দা কি গুনাহ করেছিল? না 99টা কতল করেছিলেন। 99 আর একটা মানুষকে কতল করলে, অর্থাৎ মার্ডার করলে 100 জন পূরণ হয়ে গেছে। তো 99টা যখন কতল করলে, কতল করার পরে, মার্ডার করার পরে তার অন্তরে এই খেয়াল আসলো যে আমি তওবা, আমি এই সমস্ত জিনিস থেকে আরে হয়ে যাব, আল্লাহর দরবারে আমি তওবা করব, আল্লাহ কি আমার এই গুনাহকে মাফ করবে? অন্তরে আল্লাহর ভয় আসলে, খেয়াল আসলে, এমন তো অবস্থায় এক আলেমের কাছে চলে গেল। প্রথমে আমি বলেছি মাদ্রাসায় পড়ে ইলম পড়া পাওয়া যায়, ফায়দানি ইলম পাওয়া যায় না। কিতাবি ইলম আপনার অন্তরে থাকবে, কিন্তু মারিফাতি জ্ঞান একটা আলেম তখন পর্যন্ত মুকাম্মাল হতে পারবে না যখন পর্যন্ত তার মধ্যে শরীয়তি, মারিফাতি, হাকিকাত ও তরিকাতে চার ধরনের ইলম তার মধ্যে যখন পর্যন্ত না থাকলো, তো সেই ইলম কিছু কাজে আসবে না। কেন? শুনুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হাদিসে দারাজ দিচ্ছে, আর এই ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছে। তার আগে শুনুন, পীর আমাদেরকে কেন ধরতে হবে, তারপরে বলছি পীর কেন ধরবো। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এক বহুত বড় আলেম ছিলেন। সেই সময় বহুত বড় আলেম ছিলেন, যার কিতাব এখনো পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হয়। এত বড় আলেম ছিলেন, কিন্তু ওই আলেমে দ্বীন আপনার শেষ সময় চলে এসেছে। শুনুন মন দিয়ে যে পীর কেন আমরা ধরব। শেষ সময় চলে এসেছে, মৃত্যুর সময় চলে এসেছে। এমন সময়, ওই মৃত্যুর সময়তে আপনার শয়তান আযাজিল, ইবলিস শয়তান তার কাছে ওয়াসওয়াসা দিতে চলে এসেছে। কিসের জন্য? এ আল্লামা, এ আলেম, দুনিয়াতে তো তুমি বহুত বড় নাম কারিয়েছো, দুনিয়াতে তুমি বহুত বড় আলেম, তোমার নামটা বহুত দূরে দূরে রয়েছে, তুমি বহুত কিতাব লিখেছো। শোনো, আজ তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। মরণের সময় তোমার হয়ে গিয়েছে, আজ তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহি রহমাতুল্লাহি ওয়াকে শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে কি? তো
এত বড় আরে আজ আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো আল্লাহ যে এক তার প্রমাণ দাও। আল্লাহ যে এক তার প্রমাণ দাও। আমরা আমতৌর সকলে জেনে থাকি আল্লাহ